এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কার কার স্বপ্ন এবার ঈদে বাড়ি যাচ্ছে? আমার তো স্বপ্ন 1 বছর পর ঈদে বাড়ি যাচ্ছে। গত বছর কোরবানি ঈদে আমার দেশের বাড়িতে গিয়েছিলাম, আর এই বছর কোরবানি ঈদে যাচ্ছি। আমার তো আনন্দ আর রাখার জায়গা নেই, এত খুশি লাগছিল। আমি যাচ্ছিলাম আজকে ট্রেনে করে। আমার অনেক লেট হয়ে গেছিলো, এই জন্য তাড়াহুড়া করে আমরা দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠি। তারপর দেখি ট্রেনে একটু লেট করছে, 5 মিনিটের মতো লেট করছিল। হ্যাঁ, আমার সঙ্গে যাচ্ছে আমাদের রমিবাবুকে নিয়ে আমি ট্রেনে যাচ্ছি। ট্রেনে যাওয়ার জন্য আমি অনেক উৎসাহিত, কারণ আমাদের নড়াইল রুটে এই প্রথম ট্রেন চালু হয়েছে। আমার যে কি ভালো লাগছিল, আমি ট্রেনে করে আমাদের বাড়ি যাব। কি যে মজা লাগছিল, আমাদের স্বপ্নের ট্রেন। রমি তো যেতে যেতেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে আমি ভাবি আমি একটু কফি খেয়ে নিই। এবার দেখি কফিওয়ালা মামা আমাদের টেবিলটাকে পুরো দোকান বানিয়ে রেখেছে। এরপর কফি নিয়ে আমি একটু ঢং করলাম, আমার ঢং না করলে চলে। কত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপর আমাদের ট্রেনে অনেকগুলো পিচ্চি বাচ্চা ছিল। পিচ্চি বাচ্চাগুলো এত কিউট, মানে কি বলবো আর কি। ওরা তো রমিকে দেখে অনেক মজা করছে, শুধু বলছিল আন্টি একটু রমিকে উঠাও না, বিড়ালটাকে উঠাও না, আমরা একটু দেখি। কে আদর করছে, কেউ আসে ছবি তুলছে। ওরা খুবই মজা করছিল। আর মজার বিষয় কি, এই ট্রেনে যারাই ছিল সবাই হচ্ছে আমরা নড়াইলের লোক। এই জন্য আমাদের মনে হচ্ছিল আমরা মনে হয় পিকনিক করতে করতে বাসায় যাচ্ছি। অনেক মজা হচ্ছিল। আমরা সবাই আমি গিয়েছিলাম স্নিগ্ধা চেয়ারে। এখানে 60টা চেয়ার ছিল। 60টা চেয়ারের ভেতরে মনে হয় 25টায় মনে হয় বাচ্চা। এত বাচ্চা ছিল, ওরা এত মজা করছিল, আমাদেরকে খুবই ভালো লাগছিল। এরপর চলে আসলাম আমি মধুমতি নদীতে। এই যে আমাদের মধুমতি নদী, আর ওই যে আমাদের মধুমতি নদীর সুন্দর ব্রিজটা। রমি তো আর পাচ্ছিল না এতক্ষণ, ও আর জার্নি করতে পারছিল না। ও শুধু এখন বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল, আর সবাই ওকে ডিস্টার্ব করছিল, এই জন্য আরও বেশি অস্থির। আমার এই সুন্দর ক্লিপগুলো নিয়েছিল আমার পাশের সিটের আপুটা অনেক কিউট আর অনেক ভালো। আপু যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অনেকগুলো থ্যাংক ইউ আপু, আপনি অনেক ভালো। এরপর চলে আসলাম আমাদের চিত্রা নদী, নড়াইলের একমাত্র নদী। চলে এসেছি। এরবার তো রমি ঘুমায় পড়ছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা নড়াইল স্টেশনে পৌঁছে যাব। নড়াইল স্টেশনে এই বাচ্চাটা খুব কিউট, ও খুব মজা করছিল। এই যে আমাদের নড়াইল স্টেশন। এরপর তো নেমে গেলাম। এত মানুষ, মানে সব মানুষই নেমে গিয়েছে মনে হয় নড়াইল। এই ট্রেনটার গন্তব্য ছিল যশোর পর্যন্ত, কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে নড়াইল নেমে গিয়েছে। তাহলে বুঝতেই হবে ট্রেনে শুধু নড়াইলের মানুষই ছিল। এরপর আমি একটা অটো নিয়ে চলে এসলাম আমাদের বাড়ির পথে। এইটা হচ্ছে শেখ রাসেল সেতু। এই সেতুটার সঙ্গে অনেক স্মৃতি আছে আমাদের চলার। এরপর আমি আমার গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে দেখি এটা আমাদের নড়াইলের সব থেকে বড় গরুর হাট। এই হাটের নাম মাদ্রাসা হাট। এই যে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা অনেক সুন্দর গ্রাম। এই যে দেখুন, আমি কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুরে আমার আসতে হলো। যেতে যেতে রমি অনেক ক্লান্ত। ওই দিন এত গরম ছিল, গরমের জন্য রমির তো অবস্থা পুরাই খারাপ। ও স্ট্রোক করার মতো, ওর মাথায় পানি দিয়েছি। আমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছি।